প্রিয় দর্শক বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপার প্রাইমারি থেকে। জয়েনিং প্রসেসিং কার্যত দুটি ধাপে 2007 রুল সহ অবশ্যই জেনে নিন এবং 30 দিনের মধ্যেই কিন্তু সব কিছু। আর্জেন্ট নিউজ থাকছে, আর্জেন্ট তথ্য, কোনো ইন্ট্রো না দিয়েই মূল খবরে প্রবেশ করে যাচ্ছি। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করার জন্য অনুরোধ থাকবে, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। চলুন মেন টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, আপার প্রাইমারি জয়েনিং প্রসিডিওরের মধ্যে যাওয়া যে সমস্ত হবু শিক্ষক শিক্ষিকা মহাশয়রা রয়েছেন তাদের ক্ষেত্রে জয়েনিং প্রসিডিং সেক্ষেত্রে দুটি ধাপ। অবশ্যই চাকরি প্রার্থীদের কাছে যে সমস্ত রিকমেন্ডেশন পৌঁছাচ্ছে তারা নিচ্ছেন, পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন যে সমস্ত রিকমেন্ডেশন প্রেরণ করছেন অবশ্যই স্কুলগুলিতে, তো স্কুল অথরিটি ক্যান্ডিডেট যারা জয়েন করবেন তাদের জন্য কিন্তু অবশ্যই এসএসসি বা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন যে সমস্ত রিকমেন্ডেশন দিচ্ছে সেখানে বলা হয়েছে বা বলা হচ্ছে যে ভেরিফিকেশনের পরেই তাদের কিন্তু বিশেষ কিছু বিষয় অবশ্যই চেক করতে হবে, ডকুমেন্টস। যেমন অবশ্যই অনস্ক্রিনের বিষয়টি দেখতে পাচ্ছেন, আপার প্রাইমারি 2024 এসএসসি রিকমেন্ডেশন। এই রিকমেন্ডেশন প্রেরণের পরে স্কুল কর্তৃপক্ষ অবশ্যই ভেরিফিকেশনের পরেই কার্যত সেগুলো হলো ডেট অফ বার্থ, প্রফেশনাল কোয়ালিফিকেশানস, পাশাপাশি একাডেমিক কোয়ালিফিকেশানস অর্থাৎ যোগ্যতা সার্টিফিকেট এবং ক্যাটাগরি সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি পিএইচ যাবতীয় এই সমস্ত বিষয়গুলো চেক করবেন এবং তারপরেই কিন্তু 30 দিনের মধ্যে জয়েনিংয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হবে। অর্থাৎ প্রথমে ভেরিফিকেশান, তারপর জয়েনিং। এই প্রসিডিওরটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখতে হবে। কিন্তু যদি আমরা 2007-এর পূর্বকৃত রুলটাকে একটু ফলো করি, যেখানে কিন্তু এটা বলা প্রয়োজন যে 2007-এর রুল অনুযায়ী যে পূর্বে স্কুল অথরিটি রিকমেন্ডেশন লেটার পেলেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ছেড়ে দিতেন, তারপর জয়েনিংয়ের দিনে কিন্তু সব কিছু মিলিয়ে প্রার্থী জয়েনিং করে ফেলতে বা জয়েনিং হয়ে যেত। অর্থাৎ পূর্বকৃত 2007-এর রুল অনুযায়ী স্কুল অথরিটি রিকমেন্ডেশন লেটার পেলেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করে দিতেন বা ছেড়ে দিতেন, তারপরেই জয়েনিংয়ের দিনে এসে সব মিলিয়ে টিলিয়ে নিয়ে তারপরে কিন্তু জয়েনিং প্রসিডিওর হয়ে যেত। তো এক্ষেত্রে রুলে কিন্তু ছিল না যে ভেরিফিকেশনের পরেই, অর্থাৎ রুল অনুযায়ী এটা কিন্তু ছিল না যে ভেরিফিকেশনের পরেই, অর্থাৎ আফটার ভেরিফিকেশন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার বিষয়টি বা প্রসঙ্গটি। তো কার্যত এসএসসি যদি এ বিষয়ে একটু মডিফিকেশন করেন বা ইতিবাচক পদক্ষেপ অবশ্যই তারা নেন, তবে কিন্তু এটা সম্ভব। তো জয়েনিং প্রসিডিওরের ক্ষেত্রে দুটি ধাপ, অবশ্যই 30 দিনের মধ্যে। আপনাদেরকে এই বিষয়টি একটু অবগত করিয়ে রাখলাম, অত্যন্ত আর্জেন্ট তথ্য। অবশ্যই এই বিষয়ে গুরুত্বপূর্ণ আরও ইনফরমেশন থাকলে আপনাদের মাঝখানে সবটা প্রোভাইড করব। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।